টাটা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ঠান্ডা লেগেছে খুব, আমার শরীরটা অতটা ভালো নেই। অনেকক্ষণ উঠেছি, বাবু পড়তে গেছে, তারপর আমি দিয়ে এসে জল তুললাম, কল চালালাম, জল তুললাম, গরম জল করে জামা কাপড়গুলো মাখালাম, তারপরে এই যে বিছানা তুলে পরিষ্কার করলাম বাবুর ঘরে। এবার ঘর দুয়ার ঝাড় দিয়ে ঘর দুয়ারটা মুছবো। দুবার একবার চা করেছি, বাবুকে কমপ্লেন করে দিয়েছি, আমি আর বাবু করেছি। বাবু কমপ্লেন খেয়েছে, আমি লিকার চা খেয়েছি। এখন রাহুল উঠলো, ওকেও চা করে দিলাম। এবার একটু লিকার চা খাবো, দিয়ে ঘরটা মুছে নেবো, দিয়ে রান্না বসাবো। চা নিয়ে বসে গেছি, এখন একটু চা খাবো। সকালবেলা লেপগুলো বার করে রোদে দিয়ে দিয়েছি। একটা লেপ বার করাই ছিল, কারণ ওই বাঙ্কারের পর্দা থেকে পড়ে গেছিলো, তখনই রেখে দিয়েছি নামিয়ে, কারণ আমি তো জানি দরকার হবে। আর একটা লেপ বাঙ্কার থেকে পেরে রোদে দিলাম। সারাদিন আজ ভালো করে রোদ দিয়ে নিলে গায়ে দেওয়া যাবে, আর রোদ না দিলে গায়েটা গন্ধ বেরোবে, আবার গায়েও কিছু হতে পারে, সেই জন্য রোদ দিয়ে দিলাম। এবার চা খাবো একটু। আজকে কেন জানি না আমার মনটা খুব খারাপ, কিছুই যেন ভালো লাগছে না। মনে হচ্ছে সব কিছু করেই যাচ্ছি, আমি কি পেলাম, মানে আমি কি পাচ্ছি, সবার জন্য আমি করছি, আমার কথা তো কেউ ভাবছে না। আমার কিছু হলে কারোর কোনো গুরুত্ব নেই। আমি যেটা করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে, সবাই ভাবছে আমি এটা করতে বাধ্য। আমি যে ভালোবাসি বা সবার জন্য করছি সেগুলো বুঝতে পারছে না। তো মাঝে মাঝে খুব কষ্ট হয় যে আমার হাতটা এমন হয়েছে, সবাইকে দেখাতে গেলে কেউ যেন গুরুত্ব দিচ্ছে না। তারপরে মনটা আজকে সকাল থেকেই আমার ঘুম থেকে উঠে খারাপ। এক সময় হয় যে মনটা খারাপ হয়, অনেক নেগেটিভ চিন্তা ভাবনা হয়। আজকে আমি সেই জন্য কাজেও যাইনি, ইচ্ছে করলাম যেতে পারতাম, যাইনি। আজকে আমার মনে হচ্ছে নিজেকে সময় দিই। সবার পেছনে ছুটছি, নিজে কি পাচ্ছি? নিজের শরীরকে সময় দেওয়া দরকার, নিজের মনের সাথে কথা বলা দরকার, নিজেকে সময় দেওয়া, নিজের সঙ্গে একটু থাকা দরকার। শুধু ছুটছি, কিছু পাচ্ছি না। নিজের হাত পাগুলো একটু যত্ন নিতে পারছি না, মুখের একটু যত্ন নিতে পারছি না, চুলটা শ্যাম্পু করা দরকার, করতে পারছি না, এগুলো করছি না। সবার জন্য শুধু করে যাচ্ছি, কিন্তু আমার কথা জানি কেউ ভাবছে না। সুখের পরে দুঃখের পরে শ্রাবণের ধারার মতো পরক ছুঁড়ে পরক ছুঁড়ে। আজকের দিনটা বেশ নিজের সঙ্গে ভালোই কাটলো, কাজকর্ম করছি। তবে একটু মাথা গরম করে ফেলেছিল, ছেলে পড়াশোনা করে না, ওর সঙ্গে বেশি চেঁচামেচি করে ফেলি, ওকে মারধর করে ফেলি। পড়াশোনা না করলে আমরা বাবা মা শাসন করলে যদি ছেলে না শোনে, সামনে মাধ্যমিক পরীক্ষা, যদি ওর যেটুকু পড়াশোনা করার দরকার সেটুকু না করে, মাথা তো গরম হবেই বলো। চোখের সামনে দেখলে কি থাকা যায়? আমি আজকে ছেলেটাকে মারলাম, মেরে মনটাও খারাপ করছে যে মারলাম কেন। কিন্তু যেটাকে যখন দরকার, শাসন যখন যেটা করার দরকার তখন সেটা করতে হবে, না করলে বরঞ্চ ছেলেপিলে নষ্ট হয়ে যাবে। তো বাবা মা হিসাবে আমাদের যেটা কর্তব্য সেটা আমরা করব, যেটা ছেলে ভালো বুঝবে সেটা করবে, আর যেটা কপালে আছে ওর লেখা সেটা হবে। বেশি চিন্তা ভাবনা করে আমি তো কিছু করতে পারবো না, কিন্তু না করেও তো থাকা যায় না, সেই রকম আর কি। আর ভালো লাগছে না। রান্না বান্না করতে করতে চলে গেছিলাম রেশনের দোকানে। রেশন দিচ্ছে, রেশনের দোকানে নয়, দুয়ারে সরকারের আমাদের পাড়ায় যেখানে কন্ট্রোল দিচ্ছে সেখানে গেছিলাম। কন্ট্রোল থেকে এসে সঙ্গে সঙ্গে রাহুলকে খেতে দিলাম, ও খেয়ে চলে গেল কাজে। আজকে আমি যাব না, কারণ আমার ছেলে কালকে বলেছে মা তোমার মুখ চোখগুলো কালো কালো লাগছে, মনে হচ্ছে তোমার শরীরটা খারাপ। তো নিজের যত্ন নেওয়া হচ্ছে না, অতিরিক্ত পরিশ্রম হয়ে যাচ্ছে। এই পৃথিবীতে যতই করো কারোর জন্য করা বেশি ভালো নয়, কারণ নিজের জন্য ভাবতে হয়। নিজের ভালো যে ভাবতে পারে না, অন্যের ভালো সে ভাবতে পারবেই না। তো সেই জন্য আমি আজকে রেস্ট নিয়েছি বলতে সংসারে কাজ করতেই হবে। বাথরুম পায়খানাগুলো পরিষ্কার করব, বাবুর আর আমার একটা সোয়েটার মাখিয়েছি, কাচবো। ঘর দৌড়গুলো পরিষ্কার করা হয়ে গেছে। চিকেনটা বসিয়ে দিলাম, বাবু দুপুরে খাবে। আর আলু চচ্চড়িটা বসিয়েছি রাতের। তো সব করছি। এখন 11টা 5 বাজছে। এই দেখো মুড়ি নিয়ে বসেছি, আমি আর বাবু খাবো। তারপরে এখন ছাদে যাব, কাচবো, বাথরুম পায়খানা পরিষ্কার করব, চান করব। এই করতে করতেই 12টা বেজে যাবে, চাপ নেই। কেমন হাওয়া দিচ্ছে, বিচ্ছিরি হাওয়া দিচ্ছে, কিরকম হাওয়া দিচ্ছে দেখো। আর দেখো গোটা ছাদ ভর্তি, এদিকে লেপ, বিছানা চাদর, আর দেখো লেপ,
সব সাইজ করব। রুম পরিষ্কার করলাম, তারপরে বেরুলাম, চান করলাম, জামা কাপড় কাচলাম, সোয়েটার দুটো কাচলাম, তারপরে বেরুলাম, কেচে গেলাম, বাথরুম পরিষ্কার করলাম, চান করলাম, এবার একটু চা করলাম, খেলাম, দিয়ে চুলটা শুকাতে ছাদে এলাম। আমার চুলটা এত মোটা যে না শুকালে শুকায় না। হেয়ার ড্রায়ার আছে, আমার ভালো লাগে না, আমার এমনি মাথায় যন্ত্রণা করে, ওইসব নিলে মনে হয় আরও মাথায় যন্ত্রণা করে। এই যে হাইলাইট করে, তাই আমার মনে হয় আমার খারাপ, আমি আর কোনোদিন করবও না। একটু বসি রোদে, চুলটা শুকিয়ে নি, দিয়ে বাবু পড়ছে, গিয়ে খাওয়া দাওয়া করবো। ভাত, এটা হলো ওলকপির তরকারি, মাছের ঝাল, মাংস মহারাজের। নিয়ে নি, নিয়ে যা, আনো না। মাংস কি দেবো? এরকম করে কি করে হাতে দেবো? আমার হাতে একটুখানি দে, বেশি খাবো না, একটুখানি দে, অল্প দে, অল্প দে, অল্প দে। তুই আবার এক গাদা দিস। থাক, অল্প চেয়েছি, অল্প দিচ্ছি। কাটবে কেন কেমন দিচ্ছ, কেমন খারাপ দেখায় না? হ্যাঁ, আমি তো বললাম অত দূর পর্যন্ত আসেও নি মনে হয় ক্যামেরায়। না না ঠিক আছে, আমি তো এডিট করার সময় কিছু না। এটা খেয়ে আমার খুব গ্যাস হয়। দাও হাতে দাও, আমি তো খাবো। মাংস দিচ্ছ না তুমি? মানে তো যেটা মন সেটা ভালো লাগে সেটা নে। এগুলো কি মুখ দেখার জন্য কিছু নাকি দিচ্ছ না? ওগুলো যা অবস্থা, ওগুলো খাবি? হ্যাঁ আমি খাবো। তুমি এটা তো একটু করে দিলে। দাও দুটো পিস দাও না, আলু দাও, ঝোল দাও। ঠিক আছে খাও। দিও না, ঝোল দাও, ঝোল দাও। গরিবের যা হচ্ছে, আলু ভাজা ওদের পায়েসা আছে। আজকে মরাজকে মাংস করে দিচ্ছি বলে আলু ভাজা দিইনি, নাহলে রোজ আলু ভাজা খায়। হ্যাঁ না কিনি, প্রতি বছরই কিনি, খুব খাই না, একদিন হলেও খাই। কি হয়েছে জিনিস তো নতুন, আমার ছেলের গলাটাই খুব বাজে, ও আবার গান গাইছে, এমনি কথা বললি হ্যাডালের মতন চেঁচায়। আমার ছেলে সারা দিন আমাকে বলে মোটা 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 মোটা। আমার কোনো ব্যাপার না, আমি সত্যিই তো মোটা, মোটাকে মোটা বলেছে, দুঃখ পাওয়ার কিছু নেই, কষ্ট হয়, কষ্ট হয় বন্ধুরা, দেখাইনি তোকে কোনো জায়গায় নেই, আমার চুলে তেল আছে, ইয়ে কষ্ট হয়, দুঃখের কথা কাকা, আমার ছেলেই যদি আমাকে বলে মোটা 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 বলে আমাকে। তো বন্ধুরা ভিডিওটা শুরু করেছিলাম, আমার আর সামনে এসে শেষ করা হয়নি, ছেলে আর আমি হুড়ুহুড়ি করতে করতে তখন আর আসিনি সামনে। এখন রাতের খাবার নিয়ে বসে পড়েছি, আলু চচ্চড়ি, ধোয়া ওটা আলু চচ্চড়ি, এদিকে মাখা সন্দেশ, ডিম পড়ছে, রুটিটা কিনে আনা, আলু চচ্চড়িটা আমি করেছি, আর ডিম পোচ করেছি, মিষ্টিটাও কিনে আনা। তো চলো ভিডিওটা শেষ করা যাক, আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।